বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে পঞ্চম অধ্যায়ের পাঠ ৬ এবং ৭ ইসলামের যে প্রথম দুইজন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ নিয়ে আজকের এই ভিডিও ক্লাস। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় ৫ পাঠ ৬ এর শুরুতেই একটা ভূমিকা প্রশ্ন রয়েছে, সেটা হলো খুলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়। এই প্রশ্নটা ২০১৬ সালে এসেছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো। খুলাফা শব্দটি খলিফা শব্দের বহুবচন। এটি আরবি শব্দ। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, আর খুলাফা শব্দের অর্থ হলো প্রতিনিধিগণ। রাশিদিন শব্দের অর্থ ন্যায়পরায়ণ, সুতরাং খুলাফায়ে রাশিদিন শব্দের অর্থ ন্যায়পরায়ণ খলিফাগণ বা খলিফাবৃন্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে চারজন মহান ব্যক্তি সততা, ন্যায়পরায়ণতার সাথে খিলাফত অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। খোলাফায়ে রাশিদিন বলতে ইসলামের প্রথম চারজন খলিফাকে বোঝানো হয়, যেমন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান ও হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজনকে মূলত খোলাফায়ে রাশিদিন বলা হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইসলামের শিক্ষা লাভ করে বাস্তব জীবনে তা যথাযথভাবে অনুকরণ করেছেন। তারাই তাদের জীবন কর্ম আমাদের জন্য আদর্শ। চলো প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, তার সম্পর্কে জেনে নিই। তার সম্পর্কে সর্বপ্রথম যেটা আমরা প্রশ্ন আকারে জানতে পারি সেটা হলো ইসলামের প্রথম খলিফা কে ছিলেন, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখতে পারো। ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আব্দুল্লাহ, তার উপাধি ছিল সিদ্দিক ও আতিক। তার পিতার নাম কুহাফা ইবনে উসমান, মাতার নাম উম্মুল খায়ের ফাতিমা। ছোটকাল থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ছিল অন্তরঙ্গ বন্ধুত্ব, গভীর সম্পর্ক। বয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, কবুল করেন। সুখে দুঃখে আপদে বিপদে সর্বদা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন ছায়ার মতো। তাবুক যুদ্ধের সময় তিনি তার সমুদায় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সত্য ন্যায় প্রতিষ্ঠায় এরূপ সর্বস্ব ব্যয়ের দৃষ্টান্ত ইতিহাসে বিরল। এরপরে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো কাকে এবং কেন সিদ্দিক বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল, এর একটা চমৎকার ঘটনা রয়েছে। কেন বলা হয় সেই কেনর উত্তর। সিদ্দিক আরবি শব্দ। সিদ্দিক অর্থ মহাসত্যবাদী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মিরাজের ঘটনা শোনা মাত্র নিঃসন্দেহে অকুণ্ঠ চিত্তে তা দ্বিধাহীনভাবে বিশ্বাস করেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুশি হয়ে সিদ্দিক অর্থাৎ মহাসত্যবাদী উপাধি দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা তোমাদের তার জীবনী থেকে আসতে পারে সেটা হলো খলিফা নির্বাচিত হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় তিনি কি বলেছিলেন, এই ধরনের একটা প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার দাফন কাফন, খলিফা নির্বাচন ও রাসূলের উত্তরাধিকার অর্থাৎ রাসূলের যে রেখে যাওয়া সম্পদ কিছুই ছিল না বললেই চলে, সেই বিষয়ে তার থেকে বর্ণিত হাদিস দ্বারা সমাধান করা তিনি করেছিলেন। ফলে মুসলমানগণ এক অবশ্যম্ভাবী বিশৃঙ্খলা থেকে রক্ষা পায়। উপস্থিত সাহাবীগণের মতামতের ভিত্তিতে তিনি খলিফা নির্বাচিত হন। খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি জনতার উদ্দেশ্যে বললেন, যতদিন আমি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করি ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী, আর যারা তোমাদের মধ্যে সবল তাদের নিকট থেকে
পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল। অর্থাৎ খলিফা নির্বাচিত হওয়ার পরেই তিনি এই ধরনের একটা ভাষণ দিয়ে জনগণকে সচেতন করে দিলেন, সাবধান করে দিলেন। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, সামনের পাঠ থেকে যে প্রশ্নটা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে। হ্যাঁ, তারপরে একজন মুসলমান হিসেবে আমাদের এটা জানাও দরকার। কাকে এবং কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়, অর্থাৎ ত্রাণকর্তা কাকে বলা হয়, কি কারণে বলা হয়। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তার শাসনকাল সর্বকালের শাসকদের জন্য আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, ওফাতের পরে তিনি খলিফা নির্বাচিত হন। এ সময় মুসলিম রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেন, যা তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা, বিচক্ষণতার সহিত তিনি মোকাবেলা করেন। প্রথম যে সমস্যাটা দেখা হয় সেটা হলো, কতিপয় লোক নবুয়ত দাবি করেন, মিথ্যা নবী দাবি করেন। তাদের মধ্যে অন্যতম ছিল মুসাইলিমাতুল কাজ্জাব। এই মুসাইলিমা কাজ্জাব ভণ্ড নবী, তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার যুদ্ধে কঠোর হস্তে দমন করেন। দ্বিতীয় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো, কতিপয় লোক ইসলাম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যেতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা দিলেন। যুদ্ধটার নাম ছিল রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধে তাদেরকে কঠোর হস্তে দমন করেন। তৃতীয় যে ঘটনাটা সেটা হলো, কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করলেন। তিনি তাদের বিরুদ্ধে 1440 অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা বা অথবা জিহাদ ঘোষণা করেছিলেন। অর্থাৎ রাসূলের সময় যারা যাকাত দিত, এখনো তাদের উপরে যাকাত। অর্থাৎ তিনি বলেছিলেন, রাসূলের সময় যারা একটি বকরি বা ভেড়া যাকাত দিত, সাথে একটা গলায় রশিও দিত, কিন্তু এখন যদি কেউ যাকাত দেয় কিন্তু গলায় রশিটা না দেয়, তাহলে এই সামান্য না দেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। তার এই ধরনের হুঙ্কার তিনি দিয়েছিলেন। সর্বশেষ যে ঘটনাটা সেটা হলো, ইয়ামামার যুদ্ধে অসংখ্য কোরআনের হাফিজ শাহাদাত বরণ করে। এই হাফিজগণ শাহাদাত বরণ করার কারণে কোরআন বিলুপ্ত হওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতের এবং পরামর্শের ভিত্তিতে সর্বপ্রথম কোরআনকে একত্রে গ্রন্থাকারে প্রকাশ করেন। এই উপরে উল্লিখিত যুগান্তকারী পদক্ষেপগুলো এবং এর পরিপ্রেক্ষিতে সঠিক এবং যুগোপযুক্ত ব্যবস্থা প্রণয়ন করে ইসলামকে তিনি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। এই জন্যই তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের জন্য সহজ করে দিলাম, সাজিয়ে দিলাম, বাট বইতে কিন্তু এভাবে এত সুন্দর করে সাজানো নেই। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একজন রাষ্ট্রপ্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিরূপ শিক্ষা গ্রহণ করতে পারে? এর প্রশ্ন অনেক সময় আসতে পারে। হ্যাঁ, তাহলে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরও ব্যবসা করতেন, নিজে হাতে উপার্জন খেতেন, অর্থাৎ নিজে উপার্জন করে নিজে খাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থাৎ বাইতুল মাল থেকে, স্টেট ব্যাংক থেকে তিনি কোনো কিছু ভাতা গ্রহণ করতেন না। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম আজমাইনদের দাবির পরিপ্রেক্ষিতে বলতেছে, আপনাকে বাইতুল মাল থেকে কিছু নিতেই হবে, তা না হলে তো আপনার সংসার চলবে না, আপনি কিভাবে চলবেন, আপনি সারা সময়টা আমাদের পিছনে ব্যয় করেন। তখন সামান্য কিছু ভাতা তিনি নিতেন চলার জন্য। আর আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেই অনেকে এক একটা ব্যাংক গিলে ফেলে, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়। মুসলিম জাহানের খলিফা হয়েও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করেছেন, তা সকল রাজা বাদশা রাষ্ট্রপ্রধানদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ইসলামের যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাও জেনে নেই। চল, এখানে যে প্রশ্নটা আসতে পারে, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে ছিলেন, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এভাবে দুইটা পারায় লিখবে, যেহেতু অনুধাবন প্রশ্ন এগুলি থাকে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 583 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব, মাতার নাম ছিল হান্তামা। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত চরিত্রের অধিকারী। যুবক বয়সে নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। অর্থাৎ রাসূলুল্লাহর মানে যে কয়জন শিক্ষিত ব্যক্তি ছিল, লেখাপড়া জানতো, এমন ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এখানে যে প্রশ্নটা আসতে পারে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের এক চমৎকার ঘটনা রয়েছে, এটাকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটি বর্ণনা করুন। তিনি ইসলামের প্রথম দিকে ছিলেন ইসলামের ঘোর শত্রু। একদা মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি খোলা তরবারি হাতে নিয়ে বের হলেন। পথে শুনলেন যে তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছে। তিনি তাদের হত্যা করার জন্য তাদের বাড়ি যান, তাদের উপর অনেক অত্যাচার করেন। গিয়ে দেখেন তারা কোরআন শরীফের সূরা তহা তিলাওয়াত করতেছে, কিন্তু তারা প্রাণের বিনিময়েও ইসলাম ত্যাগ করতে চাইলেন না। তাদের এরূপ অনড় অবস্থা দেখে তার মধ্যে একটা ভাবান্তর ঘটল, অর্থাৎ ভাবের পরিবর্তন ঘটল। তিনি মুসলমান হওয়ার জন্য বেকুল হয়ে পড়লেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে নিজের তরবারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে রেখে মুসলমান হয়ে গেলেন। তিনি নবুয়তের ৬ষ্ঠ বছরে ৩৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রত্যেকটা আমি বিভিন্ন কালার ইউজ করেছি, এক একটা কালার এক একটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, কাকে এবং কেন ফারুক বলা হয়, এই ধরনের একটা প্রশ্ন এখানে আসতে পারে। অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণের পরেই এই ঘটনাটি ঘটছে, তার একটা উক্তিকে কেন্দ্র করে রাসূল তাকে এই উপাধি দেন। ফারুক আরবি শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক বলা হয়। ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর নবী, আপনি যে দাওয়াত দিচ্ছেন তা কি সত্য? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, অবশ্যই সত্য। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর গোপনে নয়, এখন থেকে আমরা প্রকাশ্যে কাবাগরের সামনে সালাত আদায় করব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য এবং মিথ্যাকে যেভাবে আলাদা করে উপলব্ধি করতে পারলেন, ইতিপূর্বে এরকম আর কেউ এরকম সাহস দেখিয়ে উপলব্ধি করতে পারেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে ফারুক নামক উপাধিতে ভূষিত করেন। ওমর, আজকে থেকে তুমি ফারুক নামে ভূষিত। অর্থাৎ সেদিন থেকেই তিনি ওমর ফারুক নামে সকলের কাছে পরিচিতি লাভ করতে লাগলেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিবেদিত ছিলেন। তিনি ইসলাম প্রচার প্রসারের জন্য সেই ধন সম্পদ অকাতরে ব্যয় করতেন। এগুলি অতিরিক্ত কথা। তাবুকের যুদ্ধের সময় তিনি তার সমুদায় সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করেছিলেন। চলো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ন্যায় বিচার করতেন? অর্থাৎ খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি কিভাবে ন্যায় বিচার করতেন? অর্থাৎ এখানে একটা প্রশ্ন থেকেই যে তিনি কিভাবে খলিফা নির্বাচিত হলেন। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পরে খলিফা নির্বাচিত হন সাহাবীদের পরামর্শের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন খলিফা নির্বাচিত হওয়ার পরে তাকে বিচার কার্য ফয়সালা করতে হবে, তিনি কাজী। তখন তার ন্যায় বিচার সম্পর্কে আমরা একটু জেনে নিই। চলো, তিনি দ্বিতীয় খলিফা, তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্তপতি। আইনের চোখে তিনি ধনী গরিব নিচু আপন পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু সাহমাকে তিনি অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গণতন্ত্র মানা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন এবং তাদের মতামতের ভিত্তিতে মতামতকে গুরুত্ব আরোপ করতেন, অর্থাৎ তাদের মতামতের ভিত্তিতেই কাজ করতেন। অর্থাৎ ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি তো কারোর সাথে কোনো আপোষ করতেন না। এরপরে যে প্রশ্ন থাকতে পারে সেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য মূল্যায়ন করো। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কেমন শিক্ষা গ্রহণ করতে পারে সেটা এখানে দেওয়া আছে। ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি খিলাফতের দায়িত্ব লাভ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পরে। তিনি সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন। তিনি রাষ্ট্রের সকল অধিবাসীর খোঁজ খবর রাখার জন্য পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ তিনি প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীকে সুশৃঙ্খল রাখার জন্য তিনি প্রতি ৪ মাস পর পর বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করেন। কৃষিকাজের উন্নয়নে খাল খননের ব্যবস্থা করেন। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে পাড়ায় মহল্লায় তিনি ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নিজ হাতে কাঁধে করে আটার বস্তা নিয়ে তাঁবুতে গিয়ে দিয়ে আসেন। স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইন অর্থাৎ এক গ্রাম্য স্ত্রীকে সাহায্য করার জন্য তার বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার ঘরে
নিয়ে যান, অর্থাৎ দায়ী হিসাবে। পৃথিবীর রাজা বাদশাদের ইতিহাস পর্যালোচনা করলে এমন প্রজাবৎসল শাসক আর খুঁজে পাওয়া যাবে না। মানব দরদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাম্য ও মানবতাবোধের এক মহান আদর্শ। জুমার নামাজের সময় তিনি জনসাধারণের জন্য শাসকদের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেন, অর্থাৎ জবাবদিহিতার ব্যবস্থা করেন। এরই পরিপ্রেক্ষিতে একদিন জুমার নামাজে একটি জামা পরে তিনি নামাজ পড়াচ্ছিলেন, বক্তৃতা খুতবা দিচ্ছিলেন। এমন সময় মানে মুসল্লিদের মধ্য থেকে একজন অভিযোগের সুর বললেন, খলিফার পক্ষ থেকে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে যে কাপড়ের একটি পুরো জামা দেখা যাচ্ছে, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে তোলা হলো। খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন এর উত্তরে খলিফার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর দিয়ে দিলেন। তিনি বললেন, আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়ে দিয়েছি, এতে তার পুরো জামাটা হয়ে গেছে। অর্থাৎ বাইতুল মাল থেকে ওমর যতটুকু কাপড় পেয়েছে, তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমরও ততটুকু পেয়েছে। আর যে অভিযোগ তুলতেছে সে ওই একই পরিমাণ কাপড় পেয়েছে। যেই এক পরিমাণ কাপড়ে একটা জামা হয় না, কিন্তু দুইটা মিলালে একটা জামা হয়ে যায়। তখন এই অর্থাৎ এই আব্দুল্লাহ ইবনে ওমরের উত্তর শুনে সকলে বুঝতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে কোনো অতিরিক্ত কাপড় নেয় নাই, অর্থাৎ শাসন কাছে জবাবদিহিতা তিনি নিশ্চিত করেছিলেন। এরূপ কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, অর্থাৎ এইরকম রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ যদি উমরের মতো ন্যায়পরায়ণ হলে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা অনেক সহজ হয়ে যেত। রাষ্ট্রপ্রধানদের মধ্যে, শাসকদের মধ্যে যদি এরকম জবাবদিহিতা থাকতো, তাহলে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অনেক সহজ হয়ে যেত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলো মূল্যায়নে যায় কিছু ছোট প্রশ্ন। এটা অনুধাবন এই এমসিকিউ আকারে এগুলি আসতে পারে। যেমন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? তোমরা এগুলি পারবে ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামে কয়জন খলিফা? ইসলামে 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 4 জন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে কোন গোত্রে জন্মগ্রহণ করেন? 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার উপাধি ছিল সিদ্দিক বা আতিক। এবারে চলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কিছু ছোট প্রশ্ন জেনে নিই। এই ধরনের প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসেবে এমসিকিউ আকারে নোট করতে পারো। ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা মাতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল খাত্তাব আর মাতার নাম ছিল হানতামা। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 583 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আদি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন? 33 বছর বয়সে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই অনুযায়ী যদি তোমরা প্রস্তুতি গ্রহণ করো, ইনশাল্লাহ আশা করা যায় সামনে তোমাদের রিটেস্ট, যারা 10ম শ্রেণীতে রয়েছে আর বিভিন্ন স্কুলে যারা অর্ধবার্ষিকীয় 5ম অধ্যায় থেকে সিলেবাসে রয়েছে, তারাও এখান থেকে যদি প্রস্তুতি গ্রহণ করো, ইনশাল্লাহ আশা করা যায় তোমরা পরীক্ষায় ভালো করবে। আর একজন মুসলমান হিসেবেও আমাদের এই ইতিহাসগুলো জানা দরকার এবং এই আদর্শ অনুযায়ী নিজে এই গুণে গুণান্বিত হওয়া দরকার। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্টস করবে, মতামত জানাবে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি